আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপচিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো ভর্তা। আর যারা ভর্তা খেতে পছন্দ করেন, আমি আশা করছি প্রায় সব ধরনের ভর্তা তাদের কাছে ভালো লাগে। তো চলুন তৈরি করে নিই টমেটো ভর্তা। টমেটো ভর্তা বানানোর জন্য এখানে আমি 4-5টা মতো পাকা টমেটো নিয়েছি। আর ভর্তা বানানোর জন্য সবসময় পাকা টমেটো নিতে হয়। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি কিরকম পুড়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে উল্টে পাল্টে এরকম পুড়ে নেব, যাতে পুড়েও যায় আবার সিদ্ধ হয়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন টমেটোগুলো সিদ্ধ হয়েছে আর এরকম পোড়া পোড়াও হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। আমি এখানে 3টা মরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ভর্তাটা তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি। খুব মিহি করে ভেঙে নিতে হবে। এখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর টমেটোগুলো ঠান্ডা করে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গিয়েছে টমেটো ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।